বাবা যে ভাইরা আমার মায়েরা আমার হালিমা বলতেছে মোহাম্মদ আর তোমাকে তাইফে রাখা যাবে না, এই জন্য রাখা যাবে না যদি তোমার বড় সড় বিপদ হয়ে যায়, আজকে যদি তোমার কিছু হয়ে যেত আমি আমিনাকে জবাব দিতে পারতাম না, আমি আব্দুল মুত্তালিবকে জবাব দিতে পারতাম না। মোহাম্মদ চলো চলো তোমাকে তোমার বাপের বাড়িতে রেখে আসি। বাবারে আজকে বাপের বাড়ির কথা শুনলে কে না খুশি হয়। বিদেশে যারা কাজকর্ম করে 1 বছর 1.5 বছর 6 মাস এরা বাবা বিদেশে কিন্তু আরামে থাকে না, থাকে আরামে থাকে, শুয়ে শুয়ে কাজ করে। জি জি, আপনার বাইরে গিয়ে ভাড়ার উপরে কাজ করতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়, পরে আপনার যে ম্যানেজার থাকে তার কথা মতো চলতে হয়। বহুত টিপিক্যালি ব্যাপার বিদেশ গেলে, কারণ আমার নবী বলেছে বিদেশটা একটা ছোটখাটো জাহান্নাম। ধরে বলেন সুবহানাল্লাহ। বিদেশে যাওয়ার পরে যুবকেরা কিন্তু সুখে থাকে না, তারা অতি সহজে টাকা কামাই করে না, এত ব্যথা বেদনা যন্ত্রণা নিয়ে পয়সা কামাই করে, বাড়ি যখন আসে তাদেরকে দেখে বোঝা যায় না, বোঝা যায়? বোঝা যায় না, কারণ মাকে দেখতে পায়, সন্তানকে দেখতে পায়, বিবিকে দেখতে পায়, পাড়া প্রতিবেশীকে দেখতে পায়, সব ব্যথা বেদনা ভুলে যায়, কাজের কথা ভুলে যায়, সারাদিন পরিশ্রম করা সমস্ত কিছুই ভুলে যায়। এই জন্য বাড়ির কথা বললে কে না খুশি হয়। ছেলেরা যখন বাড়িতে আসার জন্য টিকিট বানিয়ে নয়, সমস্ত ব্যথা বেদনা কাজের সব শরীর থেকে দূর হয়ে যায়, একটা আশায় বাড়ি যাব, বাড়িতে যাব। আর আমার মা বোনেরা বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়ি আসে, তখন বাবা একবার যদি স্বামী বলে চলো তোমার বাপের বাড়ি থেকে বেরিয়ে আসি, কারেন্টের মতো প্লেনের মতো বার হয়ে যায়, চলো এখনই যাও, দেখে প্লেনের মতো বার হয়ে যায়। আর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে তখন বাবা গরুর গাড়ি হয়ে যায়। এই গরুর গাড়ি বুঝেন তো, চলছে লিটপিট লিটপিট হাট চলছে। হ্যাঁ, আর প্লেন বুঝলেন যেমনই বললে আপনারা সিটে কি বলে আপনারা বেল্ট বেঁধেলেন, উড়ানে আমরা এতজন আছি, এনে ড্রাইভিং করছে, প্লেন চালাবে পাইলট, সে চিন্তা নাই, 1 ঘন্টার মধ্যে হাজির। 2 দিনে 24 ঘন্টা বা আপনার 26 ঘন্টা লাগবে, সেখানে 1 ঘন্টায় চলে গেল, এটাকে বলা হয় প্লেন। তো আবার মা বোনদের যখন বলা হয় চলো তোমার বাপের বাড়ি থেকে ঘুরে আসে, বেরিয়ে আসে, তখন বুঝলেন প্লেনের মতো চলে যায়। আর যখন বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে তখন গরুর গাড়ি হয়ে যায়। এই যাচ্ছে বাড়াচ্ছে, এখন দুপুর বেলায় যে কি করবো, এক কাজ করো সন্ধ্যাবেলায় যাবো, সন্ধ্যা তো হয়ে গেল, তো রাত 10টায় যাবো, রান্না বান্নার করা লাগবে না, যে খায় শুয়ে পড়বো, কথা বললাম না যে এখন তার ওই ভাড়ার গাড়ির ব্যাপার নাই, প্রত্যেকটা বাড়িতে এখন বাইক আছে, যদি নিজেও না কিনতে পারছে তো শ্বশুরকে দিতেই হবে, কথা বললেন না, শ্বশুরকে দিতেই হবে, বাইনা করে বসে থাকছে বাবা। তো এই জন্য বাবা এখন শ্বশুর বাড়িতে গিয়ে আগের মতো 8 মংলা 7 দিন 10 দিন আর থাকে না, যাওয়ার পরে খুব বেশি হলে 1 দিন, তার বেশি থাকে না বেরাদার। তো এই দেখেন বাড়ির কথা শুনলে সবাই খুশি হয়ে যায়, বেজার কেউ থাকে না। এই জন্য তো আমার রাসূল বলেছে মানুষ জীবনে 3টা জিনিস ভুলতে পারে না, কোনো দিনই না, যতদিন সে জীবিত থাকবে। সেই 3টা জিনিস কি কি? 1 নম্বর হলো মওত। এই মওত মানুষ ভুলবে না, ও যাই করুক না কেন, যত কোটি টাকাই রোজগার করুক না কেন, যত বড়ই ডাক্তার হোক না কেন, বিজ্ঞান হোক না কেন, আর মাথায় এটা থাকবেই যে আমাকে মরতেই হবে, কথা বুঝলেন না? দ্বিতীয়ত হলো নিজের মা এবং বাবা, সে যেখানে থাক, বাপ মাকে দেখুক আর না দেখুক, আমেরিকায় থাক, তবুও নিজের পিতা মাতাকে অনুসরণ করবে, ছোট থেকে বড় করেছে, লালন পালন করে, বাপ মাকে মনে থাকবে। তৃতীয়ত হলো জন্মস্থান। কি বললাম? যে জায়গায় জন্ম হয়েছে ওই জায়গায় অমর ভোর ওর মনে থাকবে, ইয়াদ থাকবে, স্মরণ থাকবে। নবী মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, তাই বলে কি মক্কা নবীজির স্মরণের থেকে উঠে গিয়েছিল? না, 1 সপ্তাহ পরে আবার পুনরায় মক্কায় এসেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়ির কথা শুনলে সবাই খুশি হয়ে যায়। আমার নবী বলতেছে মা কখন যাব আমার বাড়ি, একবার বলো, আমার মাকে দেখতে পাবো, আমার দাদাকে দেখতে পাবো, মা আর দেরি করিও না, আমি অনেক দিন ধরে আমার মাকে দেখি না। বাবা যে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বাড়িতে নিয়ে আসলেন, নিয়ে
আসার পরে গোসল বানিয়ে দিলেন, সুরমা দিয়ে দিলেন, পোশাক পরিধান করাইয়া দিলেন। এবার পোশাক পরিধান করাইয়া দেওয়ার পরে এবার আঙুলখানা ধরে নিয়ে মরুভূমি দিয়া চলতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার পথের সাথী ছিল উট, আর সবাই বাবা উট কিনতে পারতো না। এই উটের দাম আপনার অনেক ছিল, এই জন্য উট কিনতে পারতো না। তখন বাবা টোটো ছিল না, জাহাজ ছিল না, প্লেন ছিল না, তখন ট্রেন ছিল না, কিছুই ছিল না। একমাত্র সাথী ছিল উট, আর বাবা ঘোড়া ছিল। কিন্তু ওই মরুভূমিতে ঘোড়া চলতো না, একমাত্র উটই চলতো। কিন্তু উট কেনার মতো ক্ষমতা হালিমার ছিল না। তাই আমার নবীজিকে হাঁটিয়ে হাঁটিয়ে আপনার তাইফ থেকে মক্কার দিকে নিয়ে যাচ্ছে। এবার মধ্যপথে যাওয়ার পরে একটা বাবলা গাছ দেখেছে। বাবার মরুভূমিতে দেখবেন বেশিরভাগ বাবলা গাছ হয়, অন্য গাছ কিন্তু আপনার হয় না। এবার হালিমা বলতেছে, বেটা এই জায়গায় একটু আমরা আরাম করে নি, বিশ্রাম করে নি, আবার পুনরায় হাঁটতে শুরু করব, কোনো অসুবিধা নয়। আমার দয়ার নবী বলতেছে, মা গো তুমি আরাম করবে করো, আমি তোমার পাশে বসে থাকবো। এবার বাবা হালিমা ওই গাছে যেন হিলাম দিয়ে চোখটাকে বন্ধ করেছে, আর যেমন চোখটাকে বন্ধ করা অমনি যেন বাবা ঘুম পেয়ে গেছে। শরীর যদি পেরেশানির মধ্যে থাকে, যদি এলে থাকে, দেখবেন বাবা চোখটা বন্ধ করলে ঘুম চলে আসে। আরে বাবা এবার বাবা শরীরটা যদি আপনার পেরেশানি থাকে, একটু যদি ঘুমায়া যান, শরীরটা আপনার রিফ্রেশ হয়ে যায়, শরীরটা ভালো হয়, মাথাটা ভালো করে। হালিমা যেন বাবা ঘুমিয়ে গেছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একবার ডানে দেখছে, বামে দেখছে, সামনে দেখে, পেছনে দেখে, একটা ঘর দেখা যায় না, কোনো মানুষ দেখা যায় না। কিন্তু দূর থেকে একটা পাকা ঘর দেখা যায়, যে ঘরটার দরওয়াজা বন্ধ হয়ে আছে, কোনো মানুষ দেখা যায় না। নবী আমার চিন্তা করে, আল্লাহ গো আজকে এই জায়গায় গ্রাম নাই, শহর নাই, একটা ঘর আছে, মানুষ নাই, না জানি এই ঘরের মধ্যে কি আছে। কথা বুঝলেন না? বাচ্চাদের দেখবেন ঘন ঘন আপনার প্রশ্ন জাগে না, জাগে না? যে জাগে। আমরা অনেক বাপ মা আছি, ছেলেদেরকে অন্য শিক্ষা দিয়ে দিয়ে দমন মেরে দিই। একটা ছেলে যদি বলে, আব্বা ওই যে বাইরে কে যেন ডাক দিতেছে, অনেক হকার আসে না, হকার ডাক দিতেছে। এখন যদি বলা হয় তোমার ওই খেলনা বিক্রি করছে, কাপড় বিক্রি করছে, প্যান্ট বিক্রি করছে, এখন বাচ্চাকে যদি বলা হয়, ওই বাচ্চাটা হয়তো জুলুম করবে, একটা খেলনা কিনে দাও। এই জন্য মা বাপ বলে ওই এমনি এসেছে, কে বকছে, ও কান্দে লাভ না, মানে ছেলেটাকে দমন দিয়ে দেওয়া হলো, নাকি বলে যে। তারপরে বাচ্চাদেরকে মিথ্যা কথা শেখানো হচ্ছে। এখন বাপকে ফোন করেছে, মোবাইলটা পড়ে আছে, এখন ছেলেকে বলতেছে, ফোন ধরে বল আব্বা বাড়িতে নাই। কথা কি বুঝতে পারলেন? আছে আব্বা শিখাচ্ছে, বুঝে বল ফোনটা ধরে যে বাড়িতে নাই। তার মানে বাচ্চাকে মিথ্যা শেখানো হচ্ছে। বাচ্চাকে যেটা শিখাবেন সেটাই শিখবে। একজন মা বাচ্চা লালন পালন করে, ওই বাচ্চাটাকে মা যেটা বলবে সেটাই শুনবে। একটা বাচ্চা মাকে ঘন ঘন বলে প্রস্রাব করো মা, পেশাব ফিরতে যাব। এখন ডাক্তারখানায় বলেন, সমাজে বলেন, জালসায় বলেন, যেখানে যায় বলে মা পেশাব ফিরতে যাব। এখন মা দেখছে যে এই পেশাবের কথা বারবার বলছে, তা আমাকে লজ্জা লাগছে, খারাপ লাগছে। তো ওই বাচ্চাটাকে বাড়িতে নিয়ে যে ওকে শিখিয়ে দিয়েছে যে শোন, আজকে থেকে পেশাব ফিরবে কথা বলবি না, যখন তোর পেশাব চাবাবে তখন বলবি যে আমি গান গাবো। হ্যাঁ, আমি গান গাবো, এই কথাটা বলবি। তো তুই যখন বলবি গান গাবো, আমি শুনলে বুঝে নিব। কথা বুঝতে পারলেন? তো এবার মা শিখিয়ে দিয়েছে, যখন পেশাব চাপায় বলে মা গান গাবো, বলে ঠিক আছে চ পেশাব ফিরিয়ে লাই। এখন 1 মাস পরে বাপ এসেছে বাড়িতে, আর গ্রামে জালসা শুরু হয়েছে। এখন মা এসেছে জালসা শুনতে, বলে এতদিন তো কোলে নিয়ে খুব বেড়ানুম, তো তুমি তো আইসাছো, তোমার ছেলেকে একটা আদর যত্ন করো, আমি মৌলভী সাহেবের জালসাটা শুনে আসি। হ্যাঁ, এবার ও জালসায় এসেছে। এখন বাপ পাশে নিয়ে শুয়ে আছে। এখন ছেলের ঘুম ভেঙে যেতে, আব্বা গান করবো। বলছে হারে তোকে এমন ভাবে মানুষ করেছে, দেশের জালসা হয়েছে, তুই গান গাবি, এটা কেমন কথা নাকি? পাশে জালসা হয়েছে আর গান যদি গায় তো খারাপ ব্যাপার কিনা? এখন জালসা হয়েছে এখানে, কেউ যদি ডিজে লাগিয়ে দেয় তাহলে ওকে রাগ হয়ে গাঁ থেকে তাড়িয়ে দেবে। তবে যে শোন, গান গাইতে হবে না, চুপচাপ শুয়ে যা, জালসা শুনতে শুন, নাহলে ঘুমা। তো যে না আব্বা গান গাবো, আসলে ওর প্রেশার দিয়েছে, ওকে থামবে। বলছে গান গাবো। ছেলে যখন মানলো না, বারবার বলছে গান গাবো। তো বলছে গান যখন গাবি তো আমার কানে আস্তে আস্তে গা। কথা বুঝতে
গান যখন গাহাবি তখন আমার কানে আস্তে আস্তে গাহা, আর অমনি বাবা ছেলে কিন্তু আপনার পেশাব করে এই কি হচ্ছে রে? তো এটাই তো গান গাহা, মানে মা শিখিয়ে দিয়ে যায়, বলে তোর মা আসুক, তোর মার একদিন কি আমার একদিন, কথা বুঝতে পারলেন না? যে তো ছেলেকে মা বাবা যে শিক্ষাটা দিবে সেটাই নিবে। এই জন্য বলবো বাবারে মারে, বাচ্চাদের যদি শিক্ষা জ্ঞান আমার আপনার সময় আসে, বাচ্চা যদি একটা কথা বারবার আপনাকে জিজ্ঞাসা করে, আপনি রেগে যাবেন না, অবহেলিত করবেন না, অনীহা দেখাবেন না, ওই বাচ্চাটাকে ওই শিক্ষাটা দেবেন, যাতে ওই শিক্ষা যখন শিক্ষিত হবে ওই ছেলেটার বুদ্ধিবিদ্যা বাড়বে, কমবে না। বাচ্চাদের দেখবেন ছোটবেলায় ঘুম ঘুম কব আসে, বুঝতে পারলেন না? আমার বাড়িতে আমার দুটো ছেলে মেয়ে আছে, আমার ছেলেটার বয়স হলো এখন 9 বছর, মেয়েটার বয়স প্রায় 5 বছর, বুঝলেন? তো এরা বললেন সারা দিন ঘুমাবে, এই বাড়িতে সারা দিন এদিক ওদিক সেদিক, স্কুল গেলে স্কুল ছুটি থাকলে তো ঘুমাবে না, তা আমার যে ছেলে পেলে ঘুমাবে না, তা আপনাদেরও ঘুমায় না, কথা বুঝতে পারলেন না? যে এদের ঘুম কম, বাচ্চাদের এদের ইমিউনিটি পাওয়ার বেশি, তো এই জন্য এদের ঘুম কম। তো নবীজি 5 বছরের সন্তান, কোন কোন রাবি বলেছেন না তখন 5 বছর 6 মাস ছিল, জি মতভেদ আছে। তো নবীজি এই দিক ওদিক তাকাচ্ছে, দেখছে সামনে একটা ঘর আছে পাকা দিয়ে, তো বাড়িতে লোকও দেখা যায় না, কিছুই দেখা যায় না, দরওয়াজা বন্ধ, না জানি কি আছে ঘরের মধ্যে। নবীর দেখার একটা মানে মানে কি বলে মনের মধ্যে জেগে গেল যে দেখবো, গুটি গুটি পায়ে নবী আমার আগিয়ে গেল। আগে যাওয়ার পরে পুরো ঘরটাকে গোর করে ঘুরে ঘুরে দেখলো, কিন্তু কেউ নাই। দেখছে দরওয়াজা আছে, কিন্তু দরওয়াজা লাগানো আছে, লক করা নাই, তালা মারা নাই, কথা বুঝতে পারলেন না? যে তো নবী আমার দরওয়াজায় যেমনই হাত দিতে যাবে অমনি দরওয়াজা অটোমেটিক খুলে গেছে, আর যেমনই খুলে গেছে অমনি ওই ঘরের মধ্যে থেকে শত শত মূর্তি আমার নবীজির পায়ের মধ্যে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে আমার নবীজি তন্দাইমার হয়ে তাকায়া আছে। এবার সঙ্গে সঙ্গে ওই আপনার মন্দিরের পুরোহিত বার হয়ে এসেছে, আসার পরে আমার নবীজির হাত খানাকে ধরেছে, হ্যাঁ বাচ্চা শোনো, আজকে এই ঘরের মূর্তিগুলো তুমি কেন ভেঙেছ? আমার নবী বলতেছে, শোনো গো, আমি বাচ্চা ছেলে, এত বড় বড় মূর্তি কেমন করে আমি ভাঙতে পারি? আমি এই মূর্তি ভাঙি না। ওই পুরোহিত বলল, শোনো, আমি বুঝতে পারছি তোমার দ্বারা সম্ভব নয়, তবে এই জায়গায় তো কোনো মানুষ দেখা যায় না, আজকে তোমাকে যদি আমি ছেড়ে দিই, আজকে শহরের মানুষরা, গ্রামের মানুষেরা আমাকে এসে ধরবে, আর আমাকে এসে যখন ধরবে আমি কি জবাব দেব? অতএব তোমাকে আমি পাকড়াও করে রাখবো, শহরের মানুষেরা, গ্রামের মানুষেরা আর যখন বলবে তোমাকে দেখায়া দিব। লক্ষ্য করে দেখে, ছোট থেকে আপনিও বড় হয়েছেন, আমিও বড় হয়েছি, প্র্যাকটিক্যালি একটা কথা বলে যায়, ছোটকালে এমনও জিনিস হয়েছে দোষ না করেও দোষ ঘাড়ে নিতে হয়েছে, না হয়নি? হ্যাঁ, দোষ না করেও। আগের যুগে কুল বুঝেন তো, কুল, বইয়ের কুল, আতা, কাঁঠাল, এগুলো হয়তো যে এখনকার ছেলেরা তো সব ভদ্র বড় লোক, চিকেন বিরিয়ানি, তারপরে ললিপপ, তারপরে পিৎজা, এগুলা খায়। আর আমরা হ্যাঁ, আর আমরা কি খেয়েছিলাম? আমরা পরের গাছের বইর খেয়েছিলাম, কুল খেয়েছিলাম, কাঁঠাল খেয়েছিলাম, তারপরে পেয়ারা খেয়েছিলাম, নাকি বলে? জি জি জি। সেই আমলে তো এই দেখেন, যখন ঢিল মেরেছে অন্য বাচ্চা, ঢিল মারিতে পালিয়ে গেছে, এখন মালিক এসে ওর কলার ধরে যায়, ঢিল মারলিকে নেবে, কিন্তু দোষও করেনি, কথা বুঝতে পারলেন না? এখন কিছু বলার নাই, আশেপাশে তো কেউ নাই, তার মানে আমি যদি না বলি তাও কিন্তু আমাকে কিল খাইতে হবে, বুঝলেন? তো এই জন্য অনেক সময় অনেক বাচ্চাদের দেখা হয় যে দোষ না করেও ঘাড়ে দোষ নিতে হয়, কথা বুঝলেন না? আপনার স্কুলে অনেক সময় দেখা যায় যে আপনার মনিটর করে গেছেন, আগে মনিটর করতে স্কুলে, মনিটর বুঝেন তো, একজন ছেলেকে দায়িত্ব দেওয়া হতো, জি জি জি, লড়ালড়ি করলে আমাকে নাম লিখে দিবে। তো এখন দেখা গেল যে লড়ালড়ি করেছে একজনে, এখন মনিটর ভিতর ভিতর ঘুষ খাইলে যে এক কাজ করতে, টিফিনে ঘুগনি খাইয়ে দিব, আমার নাম খবরদার দিস না, ও আরেকজনের নাম লিখে দিয়েছে। এখন মনিটরকে যদি বলে হুল স্যার আমি লয়, মনিটরের কথা তো অমান্য করবে না মাস্টার, না করবে না, যেহেতু দায়িত্ব দিয়েছে। তো দোষ না করে অনেক সময় দোষ ঘাড়ে নিতে হয়েছে, বেরাদার আপনাকেও হয়েছে, আমাকেও হয়েছে। তো এরকম সময় আসে। তা আমার নবীজি বলতেছে, আমি তো মূর্তিগুলো ভাঙি নাই, এখন ও বলছে তুমি না ভাঙলেও এখন তুমি দোষী, কারণ এখানে কেউ নাই। আমার নবীজিকে ধরে নিয়ে গিয়ে
একটা ঘরের মধ্যে বন্দী করে দিলেন। এইদিকে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে হাত দেয়, বাম দিকে হাত দেয়, নবী নয়। আমার হালিমা চিন্তায় চিন্তিত, খোঁজাখুঁজি আরম্ভ করে দিলেন। খুঁজতে 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 কোন জায়গায় যখন পাওয়া গেল না, ওই ঘরের কাছে গেল। যাওয়ার পরে পুরোহিতকে জিজ্ঞাসা করে, হ্যাঁ পুরোহিত শোনো, একটা 5 বছর 5.5 বছরের সন্তানকে তুমি দেখেছ, যার নুরানিময় চেহারা, যার কথাবার্তা অতি সুন্দর, বলে আমি একটা বাচ্চাকে রেখেছি ঘরে বন্দি করে, ওই বাচ্চাটিকে না একবার দেখো। এবার দরওয়াজা যখন খুলে দিয়েছে, আমার হালিমা তাকায়া দেখে ওই বাচ্চা আর কেউ নয়, ওটা হলো আমার নবী, আপনার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারা রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বাবা ছুটতে ছুটতে যাইয়া আমার নবীজিকে বুকে জড়ায়া ধরে বলে, মুহাম্মদ আজকে কি তুমি মূর্তিগুলা ভেঙেছ? আমার নবী বলে, না মা, আমি মূর্তি ভাঙি নয়, দরওয়াজায় হাত পর্যন্ত দিই নয়, আমি কেবল খুলতে যাব, অমনি মূর্তিগুলা পড়েছে। এবার হালিমা বলতেছে, পুরোহিত আমার মুহাম্মদকে ছেড়ে দাও। আমার মুহাম্মদ যখন বলেছে ভাঙি না, এর দ্বারা আর ভাঙা হতে পারে না, কারণ নবী কোনদিন মিথ্যা বলে না। এই জন্য তাইফবাসীরা আল আমিন নামে আখ্যায়িত করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মিথ্যা বলবে না, কোন রাবী বর্ণনা করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। এবার পুরোহিত বলল, না না না, আমি ছাড়তে পারবো না। এবার হালিমা কাকুতি মিনতি করতে আছে, ওগো পুরোহিত শোনো, এই বাচ্চাটিকে আমি লালন পালন করতে আসি, এই বাচ্চাটা আর কেউ নয়, এই বাচ্চাটা মক্কা নগরের। আজকে যদি তুমি ছেড়ে না দাও, আমি তার মাকে জবাব দিতে পারবো না। যখন এই কথা বলেছে, মক্কার কথা শুনেছে, ওই পুরোহিত বলছে, তবে এই বাচ্চার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ। বলে এর মায়ের নাম কি? আমিনা। বলে হ্যাঁ। বলে এর বাপের নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ। বলে এর দাদার নাম কি? আব্দুল মুত্তালিব। বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে পুরোহিত আমার নবীজির হাতখানা ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জীবনে বড় অন্যায় করে দিয়েছি, আমাকে ক্ষমা করে দেন, আর দয়া করে আপনার কালেমা খানি পড়ায়া নেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল, কালেমা আবার কি জিনিস? কারণ তখন তা কালেমার দাওয়াত দেয় নাই, এটা আবার কি জিনিস, কেমন বিষয়, কি বিষয়? এবার পুরোহিত বলছে, হালিমা শোনো, আমি তাওরাত ইনজিল জুবুর পড়েছিলাম, মুহাম্মদ নামে একজন আসবে, ইসলামের ধর্মগুরু, আর ইসলামের প্রচার করবে, কালেমা পড়াইবে। যতদিন আমার নবী যে কালেমা পড়াবে, ততদিন হয়তো আমি বাঁচবো না। অতএব আমি বেধর্মী হয়ে মারা যেতে চাই না, কাফের হয়ে মারা যেতে চাই না, মুশরিক হয়ে মারা যেতে চাই না। নবী গো, জলদি করে কালেমা খানি পড়ায় আনে। আজকে অনেক মানুষ আপনার প্রশ্ন করবে ওয়াজ শোনার পরে, এই ওয়াজটা শোনার পরে প্রশ্ন করবে, হুজুর নবী তো 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছে, নবী তো তখন ইসলামের প্রচার করেছে, 5.5 বছরে কেমন করে ইসলামের প্রচার করতে পারে? বলবে কি বলবে না? বলেন হ্যাঁ হু, বলবে কি বলবে না? বলবে। শুনেলেন, জানালেন, একটু মনের মধ্যে মাথার মধ্যে ঢুকিয়েলেন, বাবারে 40 বছর বয়সে আমার নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে, এটা হলে সুন্নাত ওয়াল জামাতের দলিল নয়, এটা হলো স্কুলের দলিল। স্কুলে আমাদের আলিয়া বোর্ডে পড়ানো হয় না, হাদিস পাওয়া যায়, জালালাইন পাওয়া যায়, মিশকাত শরীফ পাওয়া যায়, পাওয়া যায় কি যায় না? যায়। এগুলাতে বলে যায় 40 বছর বয়সে নবী নবুয়ত পেয়েছে। নবুয়ত পাওয়ার অর্থ হলো নবী 40 বছরে নবী হয়েছে, পয়গম্বর হয়েছে। কিন্তু দলিল প্রমাণ দেয়, হাদিস প্রমাণ দেয়, কোরআন প্রমাণ দেয়, নবী আমার শুধু 40 বছরে নয়, পৃথিবীর শুরু হওয়ার আগেও আমার নবী নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাহ, মাসলাক আলা হযরত জনাব মাওলানা পিয়ারুল ইসলাম সাহেব, নারায়ে তাকবীর, নারা রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ বাবাজি ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 5.5 বছর ইসলামের প্রচার প্রসার তো দূরের কথা, আমার নবী যেই দিন জগতের মধ্যে এসেছিলেন, সেই দিন থেকে ইসলামের প্রচার প্রসার শুরু হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেননা আমার নবী যেই দিন জগতের মধ্যে এসেছিলেন, বাবারে নারীদের আপনার সম্মান বেড়ে গিয়েছিল, পশু পাখিদের প্রতি অত্যাচার বন্ধ হয়ে গিয়েছিল, তাদের মধ্যে আল্লাহর তরফ থেকে রহমত বর্ষিত হইতেছিল। এই জন্য
ওই জাহিলিয়াতের যুগের মানুষেরা জানতো মুহাম্মদ আসবে, রহমত বর্ষিত হবে, এই জন্য তারা দোয়া করেছিল, আল্লাহ গো যত দ্রুত তাড়াতাড়ি পারা যায় আপনার পয়গম্বরকে জগতে পাঠাইয়া দে। ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই পুরোহিতকে কালেমা তাইয়্যিব পড়ালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কালেমাটা পড়ে নিয়ে আমার নবী যখন চলে আসে, এবার বাবা ওই পুরোহিত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার কালেমা পড়ে মুসলমান হইলাম, নবী গো আপনি যখন আমাকে ডাকবেন আমি তখন আপনার কাছে হাজির হয়ে যাব। ইয়া রাসূলুল্লাহ আজকে জান মাল ধন যা কিছু আছে আপনার উপরে আমি সঁপে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজকে এই জন্য নবীকে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। আজকে বিবিকে ভালোবাসবেন, আর যখন আপনার অভাব অনটন এসে দাঁড়াবে ওই বিবি বলবে তোমাকে বিবাহ করে আমার জীবনটা বরবাদ হয়ে গেছে। আজকে স্বামীকে ভালোবাসবে, আজকে আপনার যদি কোন রকমের ব্যবহার খারাপ দেখে ওই স্বামী বলবে বিবি রে আজকে তোমাকে বিবাহ করে আমার জীবনটা ধ্বংস হয়ে গেছে। ভাইকে ভালোবাসবে, ভাইকে যখন ভালো করে ভাগটা বুঝিয়ে দিবেন না জমির, ওই ভাই আপনাকে পাশলি নিয়ে মারতে আসবে। বোনকে ভালোবাসবে, ওই বোন আপনার ভাইয়ের বাড়িতে আর আসবে না, কেননা সঠিকভাবে ভাগটা যদি না পায় মা বাপ কিয়ামতের দিন বলবে বাচ্চাকে আমি চিনি না, কারণ জগতের মধ্যে আমার বিবাহ হয় না। বাবারে কিন্তু আমার নবীকে এই জন্য বেশি ভালোবাসতে বলেছে, কারণ নবীকে ভালোবাসলে কিয়ামতের দিনও চিনবে, জগতের মধ্যে চিনবে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীকে ভালোবাসলে নবীকে কবরে পাবে, নবীকে মিজানে পাবে, নবীকে পুলসিরাতে পাবে, নবীকে জান্নাতে পাইবেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন হাফেজ সাহেব আমার সাথে সাথ মিলাইছে, তাহলে তাল মিলাইছে, কথা বললেন না যে মিলানো ভালো, আমারও জাজবা আসবে, ওরও একটু শক্তি আসবে নাকি বলে সুবহানাল্লাহ। কি বলছে কবে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, জান যদি দিতে হয় নবীকে দিও, নবী তরানে বালা হায় 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 বাজানে বালা হায় হায় হায়, নবী তরানে বালা নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয়তায়, প্রাণের চেয়ে প্রিয়তায় নবীকে চিনুন, ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, জশ্নে ঈদ মিলাদুন নবী, আল কুরআনের আলো, আল কুরআনের আলো, নারায়ে তাকবীর, নারা রিসালাত। বাহ, বহুত খুব বহুত খুব। আর ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো, আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, আর সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। হায় 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 হায়, বাহ বাহ বাহ, क्या कह दिया प्यारुल भाई, सुभान अल्लाह। হায় হায়, জান যদি দিতে হয় আমার নবীকে। वाह वाह, बहुत अच्छा पढ़ा, बहुत अच्छा पढ़ा, बहुत अच्छा, वाह वाह वाह। সুবহানাল্লাহ। আজকে নবীর শানে গজল বললে মানুষের মন, মানুষের ঈমান, জজবা আপনার তুর ও তাজা হয়ে जी যায়। जी बेशक बेशक। বাবাজি ভাইরা
আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার মা হালিমা গেল ইয়া যেন মক্কার দিকে রওনা হয়ে গেল। এবার মক্কায় যাওয়ার পরে যেমন আপনার প্রবেশ করবে আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন কাবা ঘরে হিলাম দিয়ে বসে আছে, যেমনই আমার নবীকে দেখে নিয়েছে ছুটতে ছুটতে আসে আমার নবীকে বুকের মধ্যে জড়ায় ধরে কপালে যেন একটা চুম্বন করেছে। আরে বাবা, আমার নবীজিকে চুম্বন করার পরে এবার নবীজিকে লইয়া আমিনার কাছে গেল। আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন বাবা আমার নবীজিকে কোলে নিলেন, কারণ আমার নবীজি অতি আদরের ছিলেন। কি বলেন? নবী আদরের ছিলেন। অনেকে বলে নবী আমার গরিব ছিল, বলে কি বলেন? অনেকে বলে নবী আমার গরিব ছিল, তার টাকা ছিল না, পয়সা ছিল না। হ্যাঁ বাবা শোনো, আজকে তারিখে হাদিসের মধ্যে রওয়ায়াত আছে, বর্ণনা করেছে যে আমার নবীজির এত সম্পদ ছিল, ওই আরবের মধ্যে 10টা ধনীর মধ্যে একজন আব্দুল মুত্তালিব ধনী ছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত সম্পদ ছিল আমার নবীজি পেয়েছিল। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা আব্দুল ওয়াহাব ওনার যে সম্পত্তির ভাগ আপনার আমিনা পেয়েছিলেন, আর আমিনা আমার নবী মুস্তাফাকে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্পদ ছিল কিন্তু আমার নবী সমস্ত সম্পদ গরিব এতিম মিসকিনের মধ্যে বিলি বন্টন করেছিলেন। এইজন্য আমার নবী বলেছে এতিমকে যদি তোমরা দেখতে পাও এতিমের মাথায় একবার হাত বুলিয়ে দিও, আমার আল্লাহ তাবারাক তাআলা তোমাকে একটা মাকবুল হজের সব দান করে দেবে। আল্লাহ বলেছে বান্দারে তোমরা যদি কোনো এতিমকে দেখতে না পারো আমি আল্লাহ আমার ফেরেশতাদের মাধ্যম দিয়া ওই এতিমের আমি সেবা যত্ন করে খেয়াল রাখি। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আলেম, আমি মাওলানা, আপনি ডাক্তার, আপনি মাস্টার, আপনার সন্তানকে কত যত্ন করে মানুষ করছেন, লালন পালন করছেন, একটু ধুলাবালি লাগতে দেন না, চপ্পল ছাড়া বাইরে বেরোতে দেন না, ভালো পোশাক ছাড়া বাজারে নিয়ে যান না, কিন্তু 6 মাসে 9 মাসে একবার ডাক্তারখানায় নিয়ে যেতে হয়। না হয় না, নিয়ে যেতে হয়। কখনো আপনার শরীরটা ভালো থাকছে না, কখনো খাবার খায় না, কখনো জ্বর, কখনো সর্দি, কিন্তু দেখবেন যারা গরিব মানুষ, যার বাপ নাই, যার মা নাই, সর্বসময় ধুলাবালিতে থাকে, ভালো পোশাক পায় না, চপ্পল পায় না, ওই বাচ্চার রোগ বালা হয় না। আমার আল্লাহ বলে এতিমের দেখাশোনা আমি আল্লাহ ফারিস্তার মাধ্যম দিয়ে করি। ধুলোবালি শরীরে লেগে থাকলে আল্লাহর ফারিস্তারা পর্যন্ত ঝেড়ে দেয়, আর ওইটাই ওই বাচ্চার জন্য ওষুধ হয়ে যায়। রাস্তার ধারে এতিম বাচ্চা, রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া হিলে রে। বাহ বাহ সুবহানাল্লাহ। বাচ্চা বসে বসে কেন আজ কান্দিয়া যা, আর খোদা তাআলা ডেকে তামাম ফেরেশতাদের তাই তো কয়, ফেরেশতাদের তাই তো কয় তাড়াতাড়ি করে তোমরা, তাড়াতাড়ি করে তোমরা নাও না কোলে তোলে রে আরশের পায়া হিলে রে। বাহ 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 সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর রাত পোহালো দিন ভোরালো আর তো সময় না, আর নাই গো পিতা নাই গো মাতা, কোথায় গেলে শান্তি পাই? বাবা শান্তি পাই, হায় 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 হায়। কোথায় গেলে মোরা শান্তি পাই? থাকো তো যদি পিতা মাতা, থাকো তো যদি পিতা মাতা, দুঃখ যেতাম ভুলে রে আরশের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হিলে রে রাস্তার ধারে এতিম বাচ্চা কেন বসে কান্দে রে আরশের পায়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা রে ভাইরা, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রেখে দিয়ে হালিমা বলতেছে আমিনা এবার আমি তাইফে ফিরে গেলাম, তোমার সন্তানকে তোমার কাছে আমি রেখে দিলাম। ওই আমিনা
আজকে তোমার সন্তানকে তুমি নিজে লালিত পালিত করো। এবার আমার আপনার প্রশ্ন হইতে পারে 5.5 বছর কি আমার হালিমা রেখে গিয়েছে না আগেও নিয়ে এসেছিল, আগেও নিয়ে এসেছিল রাখার জন্য, কিন্তু সেই আমলে একটা আপনার দুর্যোগ এসেছিল, যেমন আমাদের এসেছিল 2020-তে করোনা, নাকি বলেন করোনা এসেছিল, সেই আমলে একটা দুর্যোগ এসেছিল। এই জন্য আমিনা বলেছিল তাইফে নিয়ে গিয়ে রাখো, কারণ মক্কা নগরে মুহাম্মদকে রাখলে হয়তো কোন আপনার ভাইরাসে আক্রমণ করবে, মুহাম্মদের ক্ষতি হয়ে যাবে। এই জন্য তোমার কাছে নিয়ে গিয়ে রাখো, যতদিন পর্যন্ত এই দুর্যোগ না কাটছে ততদিন পর্যন্ত মুহাম্মদকে মক্কায় নিয়ে আসিও না। হালিমা একবার নবীজির দিকে তাকায় আর একবার সামনের দিকে তাকায়, দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কারণ হালিমা নিজের সন্তান মুহাম্মদ ছিল না ঠিকই, কিন্তু নিজের সন্তানের চাইতেও কম ভালোবাসে না। বাবারে আজকে নবী 12 রবিউল আউয়ালে দুনিয়াতে এলো, সারা জাহানকে আমার নবী আলো দিল। আপনি বলবেন কেমন করে আলো দিল? কারণ আল্লাহ তাবারক তাআলা বলেছেন যে আমি নবীর নূর আগে তৈরি করেছি। কিতাবের মধ্যে এসেছে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, यानी सबसे पहले আল্লাহ তাবারক তাআলা ने नूर को पैदा किया। জি জি জি, তাবারক তাআলা সর্বপ্রথম নূর তৈরি করেছিলেন, আর ওই নূরখানা দিয়ে আমার নবী তৈরি করেছিলেন, আর আমার নবীর নূর দিয়া সারা জাহান তৈরি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার নবীর নূরে সারা জাহান আলোকিত হয়েছে। এই জন্য কবির ভাষায় বলতেছে 12 রবিউল আউয়ালে আমার নবী জগতে এলো আর সারা জগৎকে করিল আলো। আজকে সারা জগৎকে নবী আমার আলো করেছে, মা হালিমার বাড়ি কেন আলো হবে না? আমি না কান্না করতে করতে বাড়ির দিকে গেল। ময়া বাবা এমন জিনিস যে একটা ছাগল বকরি পুষলেও ওই ছাগল বকরির উপরে ময়া বসে যায়। আমার হালিমা অতি কষ্টে যন্ত্রণাকে বুকে চেপে রেখে তাইফের দিকে গেল। এই দিকে আমার নবীজি মা আমিনার কাছে থাকলো। সারা রাত মা বেটাই যেন গল্প করলো। সকালবেলায় আমিনা যেন কর্মে যুক্ত হইল। কর্ম বলতে বাড়ির কাজকর্ম। এবার আমার আপনি যদি বলে বাড়ির আবার কি কাজকর্ম? বাবারে আপনি যে মাঠে কাজ করেন, রাজমিস্ত্রি কাজ করেন, আপনি যে ওয়েল্ডিং এর কাজ করেন, আপনি যে ইলেকট্রিক কাজ করেন, আপনি মনে করেন যে আমার কাজটাই সবচাইতে টাফ, আমার কাজটাই সবচাইতে কষ্টকর, আর বাড়িতে যে গিন্নি থাকে, বিবি থাকে, তাদের কাজগুলো হচ্ছে খুবই সহজ। এটা আমরা মনে করি না, করি না করি। কিন্তু বাবারে একটা কাজ রেখে দিয়া বিবির কাজটা একদিন করে দেখেন, দেখবেন আপনি বোর হয়ে যাবে। কারণ ওই সন্তানকে কোলে নিয়ে মানুষ করা বাবা চারটেখানে কথা নয়। প্রতিদিন কিভাবে রান্না বান্না করে খাওয়ানো কিন্তু বাবা এক কথা নয়। বাড়ি ঘর পরিষ্কার করে গোছানো কিন্তু এক নয়। আপনার দ্বারা সম্ভব হবে না যেটা বিবির দ্বারা সম্ভব হয়। আপনার ছুটি আছে, আপনার আরাম আছে, আপনার হলিডে আছে, কিন্তু একজন মায়ের মরা পর্যন্ত ছুটি নাই। ঝড় হলেও রান্না করতে হবে, বৃষ্টি হলেও রান্না করতে হবে, শীত হলেও রান্না করতে হবে, গরম হলেও রান্না করতে হবে, হবে না হবে, তাদের ছুটি নাই। তাই বলে তাদের কাজটা কিন্তু ছোট নয় রে বাবা। যদি রান্না বান্না না হয়, বাড়ির কাজ যদি না হয়, ওই বিবিদেরকে গরম দেখাবেন না, রাগ দেখাবেন না, মারধর করবেন না। এটা আমার রাসূল বারণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে মা তো কাজকর্ম করতে আসে, আমার নবী যে বাড়ির পেছনে বাচ্চা কাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতে চলে গেছে। সন্ধ্যা হয়ে গেছে, এবার সকলের পিতা আসিয়া সকল সন্তানকে বাড়ি লইয়া যায়, কিন্তু আমার নবীকে নেওয়ার জন্য কেউ যেন আসে না। নবী আমার চিন্তা করে, আল্লাহ গো আজকে সকলের আপনাকে দেখা যায়, কিন্তু আমি নবী আজকে আমার 5.5 বছর 5 বছর 8 মাস বয়স হয়ে গেল। আজকে আমার আব্বা কেন আমার কাছে আসলো না? আমার আব্বাকে তো আমি দেখতে পাইলাম না, আমার আব্বা আমাকে কোনোদিন দেখলো না। আজকে আমার মাকে গিয়া জিজ্ঞাসা করব। নবী আমার বাড়িতে এসেছে, আসার পরে মা আমিনার আঁচলখানা ধরেছে, ধরার পরে বলতেছে মা গো আমি একটা প্রশ্ন তোমাকে করতে চাই।
আমিনা মিচকে হাসি দিয়া বলল বাবা কি প্রশ্ন একবার বলো। আমার নবীজি বললেন মা পৃথিবীর মধ্যে সবার আব্বাকে দেখা যায় কিন্তু আমার আব্বাকে কেন দেখা যায় না। মা গো আমার আব্বা কোথায় আছে একবার বলো। আমার মা আমিনা বলতেছে বেটা রে তোমার আব্বা মাকামে আব্বা আছে বাড়ি আসে না। তুমি আমার বলে মা আজকে আমার আব্বা কোথায় আছে যতক্ষণ পর্যন্ত না বলবা আমি ততক্ষণ পর্যন্ত তোমার আঁচল আমি ছাড়বো না। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে বলে আল্লাহ গো আমার সন্তানের আব্বা জগতের মধ্যে নয় আমি কেমন করে বলবো। আমি যদি বলি তোমার আব্বা জগতের মধ্যে বেঁচে নয় আমার সন্তানের কান্না করবে আর আমার সন্তানের কান্না আমি আমিনা সহ্য করতে পারবো না। আমিনা বলতেছে বেটা রে তোর দাদাকে গিয়ে জিজ্ঞাসা করো। আমার নবী বলতেছে মা গো আমি তোমাকে জিজ্ঞাসা করব আমার আব্বা কোথায় আছে একবার বলো। যতক্ষণ পর্যন্ত না বলবা আমি তোমার আঁচল ছেড়ে কোথাও যাব না।